সুভাষিস, সুভাষিস, স্যার আপনি এসে গেছেন, আসুন আসুন। দেখো সুভাষিস, আজ 4 মাস হয়ে গেল তোমার বাবা আমাকে কোনো মাইনে দেয়নি। না না, দেবেন দেবেন, বাবা আপনাকে মাইনে দিয়ে দেবেন। বাবা অতি সজ্জন ব্যক্তি, আপনাকে ঠিক মাইনে দিয়ে দেবেন। দেবেন বলেছে, কিন্তু দেবার আগে শর্ত রেখেছেন। শর্ত? হ্যাঁ। কি শর্ত? দেখো আমি তোমাকে কিরকম লেখাপড়া শিখিয়েছি সেটা উনি দেখতে চেয়েছে। কোনো ব্যাপারই না, আপনি আমাকে এতদিন ধরে লেখাপড়া শিখিয়েছেন, আপনি যা যা শিখেছেন সব আমাকে মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ। ঠিক আছে, কিন্তু তোমার বাবার কাছে পরীক্ষা দেবার আগে আমি তোমাকে বিভিন্ন বিষয়ের উপর কিছু মৌখিক প্রশ্ন জিজ্ঞাসা করব। আপনি আমাকে মৌখিক প্রশ্ন জিজ্ঞেস করবেন? আমি আপনাকে মৌখিক উত্তর দিয়ে ফাটিয়ে দেব। কি করবে? ফাটিয়ে দেব। কি ফাটাবে? কি ফাটাবো? বাবা তুমি তো বলে ফাটিয়ে দেবে। আমি বললাম ফাটিয়ে দেবো? ওরে বাবা তুমি বললে ফাটিয়ে দেবে। কখন বললাম ফাটিয়ে দেবো? এই মাত্র তো বললে ফাটিয়ে দেবে। এই মাত্র বললাম ফাটিয়ে দেবো? এই মাত্র বললে ফাটিয়ে দেবে। এইখানে দাঁড়িয়ে বললাম ফাটিয়ে দেবো? ওরে বাবা এখানে দাঁড়িয়ে বললে ফাটিয়ে দেবে। মুখ দিয়ে বললাম ফাটিয়ে দেবো? হ্যাঁ রে বাবা এই মুখ দিয়ে বললে ফাটিয়ে দেবে। এই জিভ দিয়ে বললাম ফাটিয়ে দেবো? আরে বাবা জিভটা দিয়ে বলতে ফাটিয়ে দেবে। গলা দিয়ে বললাম ফাটিয়ে দেবো? এই গলা দিয়ে বলতে ফাটিয়ে দেবে। ঠিক আছে, মনে পড়ে গেছে, আমি বলতে চাইছিলাম উত্তর দিয়ে ফাটিয়ে দেব। ও উত্তর দিয়ে ফাটিয়ে দেবে, তা ভালো তা ভালো। তাহলে প্রথমে আমি তোমাকে এক মিনিট স্যার, এক মিনিট। প্রথমেই আমি আপনাকে একটা কথা বলে দিই, আমাকে যা যা প্রশ্ন করবেন একটু শক্ত দেখে করবেন, সোজা সোজা প্রশ্ন আমাকে করবেন না। আমি শক্ত দেখে করছি। আচ্ছা তুমি বানান করো, বাংলায় বানান করো ফটকে। ফটকে এটা যে কেউ বলে দেবে, যাকে জিজ্ঞেস করবেন সেই বলে দেবে ফটকে। এত সোজা। ফ গেল এগিয়ে, ট গেল আটকে, ফটকে। এটা কে রে? এটা আমি রে। একটা সহজ ফটকে বানান সেটাও করতে পারলে না। বললাম তো। আচ্ছা পরের বানান করো। বলুন। পরের বানান হলো চিমনি। কেন প্রশ্ন করেন এমনি এমনি চিমনি? এটা তো খুব সোজা, যে কেউ বলে দেবে। বাচ্চা হয়তো বসে আছে, ওরাই বলে দেবে চিমনি। আর এমনি চিমনি। এটা কে রে? এটা আমি রে। দুটো সহজ বানান, একটা উত্তর দিতে পারলে না। দুটোই তো বললুম। আচ্ছা সুভাষিস, তুমি বাংলা কবিতা বলতে পারবে? কবিতা কেন পারবো না, নিশ্চয়ই পারবো। কবিতা বলতে পারবো তো। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো তো, এই কপাল দিয়ে একটা কবিতা বলো তো। কপাল দিয়ে কবিতা? কপাল দিয়ে। কপাল দিয়ে কবিতা। কপাল ভিজিয়া যায় চোখের জলে। কি? কপাল ভিজিয়া যায় চোখের জলে। চোখের জল কখনো কপালে যায়? পরের লাইনটা শুনুন স্যার। কপাল ভিজিয়া যায় চোখের জলে, ঠ্যাং দুটি বাঁধা ছিল গাছের ডালে। জলটা কোন দিকে যাবে স্যার? উল্টো পাল্টা শুধু কবিতা বলছে। এই শোনো সুভাষিস, আমি তোমাকে একদম সহজ বিষয়, একেবারে সহজ বিষয়, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করব। সাধারণ জ্ঞান? কোনো ব্যাপারই না, সাধারণ জ্ঞান আমি অসাধারণ। আপনি প্রশ্ন করুন না, আমি একদম চৌচির করে দেবো। দেখি কেমন চৌচির করতে পারো। আচ্ছা বলো তো, ডক্টর বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? ডক্টর বিধানচন্দ্র রায় কে ছিলেন? নায়িকা শতাব্দী রায়ের বাবা ছিলেন। এটা কে রে? এটা আমি রে। ডক্টর বিধানচন্দ্র রায় নায়িকা শতাব্দী রায়ের বাবা? আরে বাবা উনি এই বাংলার রূপকার ছিলেন। আপনি নিজে চোখে দেখেছেন? না মানে দেখিনি, তবে আমি শুনেছি। শোনা কথায় বিশ্বাস করতে আপনি নিজেই শিখিয়েছেন। তো এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে সহজ কাজ কি? পরীক্ষায় ফেল করা। এটা কে রে? এটা আমি রে। আচ্ছা এর পরের প্রশ্ন করতো, এই পৃথিবীতে, এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি? শীতকালে লেপের তলা থেকে বেরোনো। এটা কে রে? এটা আমি রে। শোনো সুভাষিস, সাধারণ জ্ঞানের একবার শেষ প্রশ্ন, ভালো করে উত্তর দাও। বলুন। বলো তো মুরগির ডিম ফুটে বাচ্চা বের হয় কেন? ওই কেন কেন কেন? পাছে লোকে সেদ্ধ করে খেয়ে ফেলে সেই ভয়। এটা কে রে? এটা আমি রে।